হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আগেকার দিনের মা দিদিমাদের মধ্যে এই রেসিপিটার চল অনেক বেশিই ছিল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল ভাজা দিয়ে ছাতুর নাড়ুর রেসিপি। এই রেসিপিটা আমার খুবই পছন্দের, তাই ভাবলাম ঝটপট শেয়ার করে ফেলি এই রেসিপিটা তোমাদের সাথে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। নাড়ু তৈরির জন্য প্রথমেই লাগবে চাল ভাজা। যে কোনো মোটা ধরনের চালকে তোমরা এরকমভাবে ভেজে নিতে পারো বা দোকান থেকেও তোমরা ভেজে আনতে পারো। চাল ভাজাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু দানা দানা রেখেই ব্লেন্ড করেছি, যাতে নাড়ু তৈরি হয়ে যাওয়ার পর এই দানা ভাবটা কালে পড়লে খেতে একটু বেশি সুন্দর লাগে। আর নিয়েছি আমি কুড়ানো নারকেল, আর নিয়েছি তালের গুড়। আমি তালের গুড় দিয়েই পুরো নাড়ুটা তৈরি করব। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। গুড়ের জল প্রথমে আমি একটু কড়াইতে নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি একটু একটু করে বাকি গুড়টা মেশাতে থাকবো। তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি খাও তেমন পরিমাণই মিষ্টি নিয়ে নেবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি গুড়টাকে ভালো করে জাল করে নেব। তোমরা যখন গুড়টা জাল করবে তখন অবশ্যই এটা দেখে নেবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। এই রান্নার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। দেখো বন্ধুরা, আমাদের গুড়টা জাল দেওয়া প্রায় হয়ে এসেছে। এবার আমরা পরিমাণ মতো নুন এতে অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুড়িয়ে রাখা আমাদের নারকেলটা একটু একটু করে আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আরও বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের জাল করা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করব এলাচ গুঁড়ো। তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো ভেঙে, বা এলাচ গুঁড়ো ইউজ করতে পারো। আমার কাছে গুঁড়ো এলাচ ছিল না, তাই আমি গোটা এলাচই ইউজ করলাম। আমাদের জাল করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা একটু একটু করে অ্যাড করব। একসাথে তোমরা কেউ দেবে না বন্ধুরা, অল্প অল্প করে এতে মেশাতে হবে। একসাথে দিলে নাড়ুর বিভিন্ন অংশ দলা পাকিয়ে থাকবে আর নাড়ুটা একদমই ভালো হবে না। একটু একটু করে আমরা চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একেবারে দিইনি। একেবারে দিলে কিন্তু জিনিসটা একদমই ভালো হবে না, পুরোটাই শক্ত হয়ে যাবে। এই নাড়ুটা তোমরা বাড়িতে বহুদিন ধরেই স্টোর করে রেখে খেতে পারবে। যেহেতু এটা জাল করে নেয়া, সেহেতু প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত এই নাড়ুটা তোমরা বাড়িতে তৈরি করে রাখতে পারবে। দেখো বন্ধুরা, আমার এটা মেশানো প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থাতেই এটাকে আমি নাড়ু পাকিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে আর শক্ত হয়ে যাবে, তখন নাড়ু পাকানো সম্ভব হবে না। তাই আমি গরম থাকা অবস্থাতেই এটাকে নাড়ু পাকিয়ে নেব।
তো রেডি হয়ে গেছে আমাদের চাল ভাজা দিয়ে তৈরি ছাতুর নাড়ু রেসিপি। শেষে আমি একটু মুড়ি গুঁড়ো করে মুড়ির গুঁড়োটা এই নাড়ুগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।